আলহামদুলিল্লাহি নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মীম। আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। মুসলিম। আজি ঘুমিয়ে আসি মুসলিম মোরা ঘুমিয়েছি আজ বিবেক জ্বলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল পাবে অন্তর কানা। জোরে বলি ঠিক কিনা? মুসলিম আজি ঘুমিয়েছি আজ বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল পাবে অন্তর কানা। আসছে পথে আধার নেমে ওরে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলাবে বাতি হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। জোরে বলি ঠিক কিনা? কইরে খালেতে কইরে উমর এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো নিত। এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো নিত। জোরে বলি মারহাবা। আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির নবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা একসাথে একযোগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আরো জোরে লা ইলাহা লা ইলাহা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি গো ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি গো ভালো। এই হৃদয়ের ফুলদানিতে, এই হৃদয়ের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরই মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মহব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জোরে সবাই। আপনারা কি মন খারাপ করে বসে আছেন নাকি? কথা বলেন না কেন? আপনারা মন খারাপ করে বসে আছেন? এই কালিমার জিকির করতে কেউ কি আপনাদেরকে বাধা দিয়েছে? কথা বলেন না কেন? কেউ বাধা দিয়েছে? এই কোরআনের কথা বলতে কি কেউ বাধা দিয়েছে? ভাইরা আমার, এই কোরআনের কথা কতদিন চলবে? সূর্য যতদিন জ্বলবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য সবাই মহব্বতে একটু একটা কথা বলি। প্রচন্ড শীত যদি আপনাকে লাগে, ঠান্ডা যদি আপনি অনুভব করেন, তাহলে মওলা পাকের জিকির করবেন, কালিমার জিকির করবেন। দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যে আপনার সেই শরীরের যে একটা স্পিড, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার যে একটা পাওয়ার, আপনাকে আর ওই রকম ঠান্ডা মনে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম আপনাকে লাগতেছে, আপনি বিশ্বনবীর উপর দরুদ পড়বেন, আপনাকে যতই প্রচন্ড গরম হোক না কেন, আপনার কিছুটা হলেও শান্তি শীতল অনুভব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবাই জোরে সরে একটু কালিমার জিকির করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যেই আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে আমাদেরকে, আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদেরকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়া করে, মহব্বত করে এই প্রচন্ড শীতকে অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্র আত্মার কথা কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো তৌফিক দিয়েছে। সুতরাং সেই মনিব, সেই মাবুদের দরবারে, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, যিনি এক কথা, যিনি সব কিছু আমাদের মালিক, সেই রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু কালিমাতুশ শুকর আদায় করি। সবে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই বিশ্বর মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, খাতামিন নাবিয়িন, জনাবে রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বেশি সময় বিরক্ত করব না। আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের, বিশ্বনবীর মুখ নিঃসৃত হাদিস থেকে
অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এর উপর ভিত্তি করে বিশুদ্ধ নির্ভরযোগ্য তাফসীর কিতাব তাফসীর ইবনে কাসির এবং তাফসীর ইবনে কাশশাফের আলোকে এই আয়াতের বিষয়বস্তু, এই আয়াতের সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সবার কাছে দোয়া করে, দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া করে শুরু করছি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। সবাই আমার সাথে সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি এবং বিতাড়িত মরদুস শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি, সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম। প্রিয় হাজিরিন, আলিফ লাম মিম এগুলো হুরুফে মুকাত্তার, এগুলো হলো পৃক্ত বর্ণ, পৃক্ত অক্ষর, পৃক্ত লেটার। এগুলোর অর্থ, এগুলোর সারমর্ম, সারকথা দুনিয়ার কোনো মুফাসসিরিনগণ করতে পারেননি, এমনকি বিশ্বনবী পর্যন্ত এই কথাগুলোর অর্থ আমাদেরকে জানিয়ে দেয়নি। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং 2 এবং 3 নম্বর আয়াতের তাফসীর হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তাফসীর শুরু করার আগে একটা জিনিস জানা দরকার। যেই সূরা থেকে আমি আপনাদের খেদমতে আরজ করেছি, এই সূরাটার নাম হলো আনকাবুত। কি নাম? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা চেনেন আপনারা? চেনেন? প্রতিটি সূরার নামকরণে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়বস্তু সামনে রেখেছেন। তো অনুরূপভাবে এই সূরার আনকাবুতের নামকরণ করা হয়েছে এই সূরার 41 নম্বর আয়াত থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন গাভী গরুর নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। সূরাতুল ফিল আল্লাহ রাব্বুল আলামিন হাতির নামের সূরা দিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে সূরা দিয়েছেন। পিপিলিকার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত মাকড়সার নামে আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা দিলেন একটি সামনে কর্ণপাত করুন বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা, তাদের উদাহরণ হলো, দৃষ্টান্ত হলো। কাদের উদাহরণ, কাদের দৃষ্টান্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু, দ্বারা গ্রহণ করে, মিন দুনিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আউলিয়া, অভিভাবক হিসাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা আমি রব্বে কারিমকে পরিবর্তন করে দুনিয়ার কোন ব্যক্তিকে, দুনিয়ার কোন বস্তুকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামাসালুল আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাখাযাত বাইতা, ওই মাকড়সা ঘর বাড়ি নির্মাণ করে, মাকড়সা ঘর নির্মাণ করে, কি করে না বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকড়সা ঘর নির্মাণ করে, মাকড়সা তার বাসা বাড়ি নির্মাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাকড়সার ঘর বাড়ি, মাকড়সার বসত বাড়ির অন্তত দুর্বল হয়, ঠিক কিনা? প্রবল বাতাসের কারণে জালগুলো ভেঙে ছারখার হয়ে যায়, আর একটু বৃষ্টি জোরে পড়লে ভেঙে খান খান হয়ে যায়। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন দুনিয়ার জিন্দেগিতে যারা আমি রব্বে কারীম, আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন ব্যক্তিকে, দুনিয়ার কোন বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার দৃষ্টান্তের মতো। জোরে বলি নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ বলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যারা আমি রব্বে কারীমকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের কুসংস্কার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে, অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তাদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার দৃষ্টান্ত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করেছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? পক্ষান্তর ওই কিপ্তি সম্প্রদায় ফিরাউনকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, বন্ধু হিসাবে গ্রহণ করেছে। সুতরাং মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদ পার করে বাঁচিয়ে দিয়েছেন, আর ফিরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছে, আর নমরুদ দুনিয়ার সম্পদকে বড় মনে করেছে, অভিভাবক মনে করেছে। সুতরাং নমরুদের গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার দ্বারা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে যারা আমি রব্বে কারীমকে পরিবর্তন করে দুনিয়ার কোন ব্যক্তিকে, দুনিয়ার কোন বস্তুকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, তার মানে যারা দুনিয়ার জিন্দেগিতে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাল্লা দিয়েছে, তাদের কল্লা দুনিয়ার জিন্দেগিতে দ্বিখণ্ডিত হয়েছে। জোরে বলি ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি আপনারা বোঝেন? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক,
বলতেছিলাম সূরা আনকাবুতের আলোচনা, ঠিক কি না ভাইরা আমার? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আমাদেরকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু, আল্লাহ বলেন আহাসিবান নাসু, মানুষ কি ধারণা করে আইয়াতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? সামনের দিকে লক্ষ্য করুন, আমরা মূল আলোচনায়